بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله মুহাম্মাদিয়া কওমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দিগার হযরত উলামায়ে একরাম দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাল আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই রব্বে কারীম আপনাকে আমাকে প্রচণ্ড গরম এর ভিতরেও কোরআনী মজলিস জান্নাতের বাগান হযরত পীর সাহেব হুজুরের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন সেই রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা একটা জান্নাতের বাগান। আপনারা জানেন চরমনায় পীর সাহেব হুজুরদের মাহফিল অধিক রাত্র পর্যন্ত হয় না। এখানে সংক্ষিপ্ত জিকির হবে, মোনাজাত শুরু করে, জিকিরের শেষে মোনাজাতের মাধ্যমে হযরত পীর সাহেব হুজুর নসিহাত শুরু করবেন। তার নামের উপরে আর কোনো স্লোগান হবে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হবে না। অতএব যেই সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, চায়ের দোকানে আছেন, মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসেন। অল্প সময়ের ভিতরে হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন। আমরা হযরত পীর সাহেব হুজুরের নসিহাত শুনে এখান থেকে সকলে তওবাকারী বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে বিদায় হইতে পারে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহর ওলিরা যেই এলাকার ভিতরে যায় সেই এলাকার ভিতরে আল্লাহর খাস রহমত বর্ষণ হইতে থাকে। আল্লাহর ওলি আমাদের মাঝে আসবেন। অতএব আমরা কোনো রকমের বেয়াদবি না করে আদবের সাথে মজলিসে বসে যাব। দুনিয়ার বাজারটা আজকে ছেড়ে দিয়ে আখিরাতের বাজার করে এখান থেকে বিদায় হব। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে খাঁটি মোমেন মুসলমান জাকিরিন শাকিরিন হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আর ভূমিকা না বাড়িয়ে কোরআনুল কারীম থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করি। জিকির শুরু হবে। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা আমি মাওলার উপরে যারা ঈমান এনেছ, আমি মাওলাকে যারা বিশ্বাস করেছ, আমি মাওলার জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। বিশেষ করে সকাল সন্ধ্যা আমি মাওলার তাসবিহ তাহলিল আদায় করো। এটা কার নির্দেশ? আরো জোরে মুখ খুলে বলেন।
এটা আল্লাহর নির্দেশ। হাদিসের ভিতরে আসছে যারা বেশি বেশি মাওলার জিকির করে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই দুই শ্রেণীর মানুষকে আমার মাওলা জান্নাত দেখাইয়া দেখাইয়া কালিমা নসিব করাইয়া দুনিয়া থেকে বিদায় করবে। ভাইরা আমার, জিকিরের ভিতরে আমরা কি বলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাগুলি বলা হয়। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার মালিক আল্লাহর। সমস্ত প্রশংসা কার হবে? আল্লাহর হবে। আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড় নাকি ছোট? আল্লাহ বড় না ছোট? সব চাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই কালেমাগুলি তো বলা হয়। ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ, আমি যখন আল্লাহর নাম ধরিয়া ডাকি, আল্লাহ বলেন বান্দা তুই কেন ডাকো? আমরা যদি মজলিস মিলাই আল্লাহকে ডাকি, আল্লাহ ও ফেরেশতাদের মজলিস মিলাই আবার আমাদের কথা স্মরণ করে। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমরা অপবিত্র মুখ দিয়া যখন বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো, ওই অপবিত্র মুখখানা আল্লাহ পবিত্র বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর ওলি হিসাবে কবুল করিয়া নেয়। এই জন্য আমরা কে কে বেশি বেশি জিকির করতে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি জিকির করিয়া জাকিরিন শাকিরিন হইয়া তোমার ওলি হইয়া কবরের যাত্রী হিসাবে কবুল করো সবাই বানা আমিন। ভাইরা, আমি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের মাহফিল হইতেছে। কি মাহফিল? কোরআন কি? কোরআনকে বলা হয় কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন তেলাওয়াত করতে পারে সে আল্লাহর সাথে কথা বলল। কিন্তু আমরা যারা এখানে মুসলমান কোরআন পড়তে পারি না, মনে করবেন আল্লাহর সাথেও কথা বলতে পারলাম না। আমি পারলাম না, আমার সন্তানকেও পড়াইলাম না, ও সন্তানও আল্লাহর কথার সাথে কথা বলতে পারলো না, ও তো শয়তানের সাথে কথা বলবো, নাস্তিক হয়ে যাবে। এই জন্য আমার আপনার শাইখ রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কোরআনের একটা ডাক দিয়েছেন, এ বাংলার মুসলমানরা, তোমরা তোমার এলাকার ভিতরে কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুর্গ তৈরি করো। তোমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষা দিয়ে তোমরা কবরের যাত্রী হবে। 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। আল্লাহর ওলি আজকের চরমনাইয়ের জমিনে শোয়া। ও ভাই, আমাদের কাছে সেই মিশন রেখে গেছে। সেই মিশনের একটা অন্তর্ভুক্ত আপনাদের এই এলাকার ভিতরে কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা। আজকে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা মাদ্রাসা। ও আমার ভাইরা, আপনার আমার 5 তলা 7 তলার বাড়ির সুন্দর করে বানাইলাম। আল্লাহর ওলি ডাকের সাড়া দিয়া আমরা সেই মাদ্রাসার দিকে কোনো লক্ষ্য রাখলাম না। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়, আল্লাহর হাবিব সেই কোরআন নিয়ে আর বসে থাকেন না। আল্লাহর হাবিব কোরআনকে প্রচার করার জন্য নিজের আপনজনের কাছে গেছে। সবাই তারাইয়া দিছে, ও মুহাম্মদ, তুমি নূতন একটা কি ধর্ম নিয়ে আসলা, আমাদের কাছ থেকে দূর হয়ে যাও। কিন্তু গরিব যারা সাহাবী ছিলেন, এরা নবীর কাছ থেকে দূরে যায় না, তারা কাছে কাছে সবাই জমে জমে বসছে। আল্লাহর হাবিবের মনটা ভরে গেছে। আল্লাহর হাবিব এবার বলতেছে, কোরআনের ছাত্র বেশি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবীরা, এইভাবে ওপেনে আর কোরআনের তালিম দেওয়া যাবে না। কে আসো সাহাবীদের ভিতরে একটা লোক আমাকে একটু সহযোগিতার হাত বাড়াইবা? এই কোরআনের তালিমের জন্য আমার নির্ধারিত একটা জায়গার দরকার। আল্লাহর হাবিবের একটি সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম, তিনি লাফ দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই কোরআনের জন্য
আমি ফেদা হইয়া যাইতে রাজি আছি, কোরবান হইয়া যাইতে রাজি আছি। আমার নিজের ঘরখানা আমি কোরআনের জন্য দান করে দিলাম। আল্লাহর হাবিব শুনে খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবেরা, কালকের থেকে আমার সাহাবী যায়েদ ইবনে আরকামের ঘরের ভিতরে কোরআনের তালিম হবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে পাঠাইয়া সর্বশেষ আল্লাহর হাবিব গিয়া দেখতেছি সুন্দর একটা পরিবেশ, পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকামের সুন্দর একটা ঘর। আল্লাহর হাবিব দেখিয়া খুশি হয়ে গেলেন আর বলতে, ও যায়েদ, তোমার ছেলে সন্তান কোথায়, তোমার স্ত্রী কোথায়? আল্লাহু আকবার। যায়েদ ইবনে আরকাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার কাছে ওয়াদা করেছি কোরআনের জন্য আমার নিজের ঘরখানা দান করে দিয়েছি, এরপরে এসে সারা রাত্র সারা দিন পরিশ্রম করে ওই পাহাড়ের পাদদেশে আর একটা ছোট্ট ঘর বানাইয়া আমার স্ত্রী আমার সন্তান সবাইকে ওখানে রেখে দিলাম। আল্লাহর হাবিব শুনিয়া খুব খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব বলতেছেন, ও যায়েদ, আমরা কোরআনের তালিমের পরে এখানে তুমি তোমার ঘরখানা তুমি আবার ব্যবহার করবা, তোমার জন্য ইজাজত দেওয়া হয়ে গেল। আল্লাহর হাবিব যায়েদ ইবনে আরকামের জন্য দোয়া করলো, ও আল্লাহ, আমার যায়েদ ইবনে আরকাম আমার একটা সাহাবী, যুবক সাহাবী, এই কোরআনের জন্য আল্লাহু আকবার নিজের ঘরখানা দান করে দিল। আমার এই যায়েদ ইবনে আরকামকে তুমি জান্নাতের ভিতরে একটা জায়গার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কোরআনের জন্য বিলীন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে সাহাবা আজমাইন। আর আপনি আমি এখন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার বাড়িঘরের মায়ায় পড়ে, এই দুনিয়ার পাগল হইয়া কবরের যদি যাত্রী হইয়া যায়, আপনার আমার কোনো রেহাই হবে না। এই জন্য যদি কোরআনের সাথে মহব্বত রাখতে পারি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারি, এই মাদ্রাসার সম্পর্ক রাখতে পারি, যেহেতু মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিস্ত্রি গুল, শহাদ উসমিল মেদিন হয়, তলাবা হয় বুলবুল। ও আমার ভাইরা, তলবে আলিম যারা, এরা হইল মৌমাছির মতন, এরা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, এরা নবীর প্রতিনিধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে নিয়ে গর্ব করে, আলেমরা হইল আমার ওয়ারিস, এরা এলেমের ওয়ারিস, কোনো টাকা পয়সার আমার ওয়ারিস নয়। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার সন্তানদেরকে যদি নবীর ওয়ারিস বানাইয়া যাইতে পারি, আমার রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। এই জন্য মাদ্রাসাকে বলা হয় জান্নাতের বাগান। ও আমার ভাইরা, আপনি আমি এই গভীর রাত্রে মাদ্রাসায় থাকি না, ছাত্ররা মাদ্রাসায় থাকেন, আপনার আমার সন্তান ওই মাদ্রাসায় বসে লেখাপড়া করেন, গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওস্তাদ সহ সকল ছাত্ররা এভাবে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান, আপনার নাতি ওই মাদ্রাসায় বসে গভীর রাত্রে যখন তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার মাওলার কাছে হাত উঠাইয়া দোয়া করে, ও আমার মাওলা, আমার মা বাবাকে তুমি রহম করো, দয়া করো। আল্লাহ, ওই সন্তানের চোখের পানি না কারোটাকে আসার পূর্বে ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করিয়া ওই গভীর রাত্রে আপনার আমার কবরটাকে সাথে সাথে জান্নাতের বাগান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের ছাত্র বানাইয়া কে কে কবরের যাত্রী হইতে রাজি আছি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আপনার আমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, আপনার আমার সৌভাগ্য। হাদিসের ভিতরে আসছে, যারা হাফেজে কোরআন হবে, আলেম হবে, হাসর ময়দানে এদের মা বাবাকে আল্লাহ পাক ডাক দেবে, কে আসো? আলেমের পিতা, হাফেজের পিতা, আসো, তোমাদের গর্দান মাথাকে বড় বানাইয়া জান্নাতের মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ। এই গর্বিত পিতা হইতে আমরা সবাই চাই না? আল্লাহ পাক কবুল করুক সবাই, বানা আমিন। ভাইরা আমার, এই জীর্ণ শীর্ণ মাদ্রাসা আসার পথে দেখলাম, আসলে খুব কষ্ট লাগলো। এলাকায় কি মানুষ নাই? আহা, এরকম কি
কি মুসলমান নাই যারা একটু সহযোগিতা করিয়া এখানে 2টা রুম সুন্দর মতন বাদাই করে দিবে, এই ঘর উঠাইয়া দেবে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার ব্যবস্থা করবে? হুজুর আলহামদুলিল্লাহ আমার মুহতামিম সাহেব বলেছেন, হুজুর অনেক লোক আছে কিন্তু তাদের মন এই দিকে আসতে চায় না। ও আল্লাহর বান্দারা, টাকা পয়সা কি কবর নিয়ে যাওয়া যাবে? নাই কিছু নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘোষণা দেওয়া যাবে না। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah